হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। এখন আমরা চলে যাচ্ছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। চলে যাচ্ছি এখনও গাড়িতেই বসে আছি, যাচ্ছি যাবো এরকম একটা ব্যাপার। তো গাইস, আমরা যাচ্ছি এখন শখের বাজার ছাড়িয়ে শখের গাড়িতে করে শখের বউয়ের সাথে, বউ তো নেই, স্যান্ডিদার সাথে। এবার হাওড়া স্টেশনে পৌঁছে গিয়ে আমরা প্রথম কি করব? প্রথম চারিদিকে দেখব, যেদিকে দেখবো টিটি নেই সেদিক থেকেই ঢুকে যাব, কারণ টিকিট তো আমাদের কাছে নেই, ধরলে ফাইন নিয়ে নেবে। সুতরাং আমাদেরকে দেখতে হবে কোথায় টিটি নেই। এই সকাল সকাল আশা করি টিটি থাকবে না। চুপচাপ গিয়ে একটা ট্রেনের এসি কামরায় উঠে যাব, চাদর মুড়ি দেবো, শুয়ে পড়বো, লাশের মতো হয়ে পড়ে থাকবো। টিটি ফিটি আসলে সারা দেবো না, বলো ঘুমাচ্ছি, ঠিক আছে? বেশি ডিস্টার্ব করলে চেঁচিয়ে উঠবো একটুখানি, টিটিও ভয় পেয়ে যাবে, পেয়ে চলে যাবে। তারপরে আমরা যাব বালাসোর। বালাসোরে গিয়ে কি করতে হবে? বালাসোরে গিয়ে আমাদের প্রথমে কিনতে হবে একটা বাটি। তারপর বাটিটা নিয়ে কোথায় বসতে হবে? বালাসোর স্টেশনের বাইরে, যেখান থেকে মানুষ আসা যাওয়া করে। এমনটা তোমাদের মনে হচ্ছে কেন বাটি নিয়ে বসতে হবে? অ্যাকচুয়ালি এই যে আমরা শখের গাড়িতে করে যাচ্ছি, শখের গাড়ির ভাড়া দিতে দিতে আমাদের ভাড়া শেষ হয়ে যাবে, টাকা শেষ হয়ে যাবে। মানি ব্যাগের টাকা না থাকলে কি করতে হবে? বাটি নিয়ে বসতে হবে। এবার বাটি নিয়ে বসার পর ওই বাটিতে যা টাকা পয়সা উঠবে সেইটা যদি সমান হয় তাহলে আমরা গাড়িতে করে চলে যাব দুবলা গাড়ি, গাড়িতে করেই দুবলা গাড়ি চলে যাব। আর যদি টাকা না হয় কিছুটা গিয়ে আবার তারপর হেঁটে হেঁটে চলে যাব। সে যতক্ষণ সময় লাগুক, কি আর করা যাবে, মেনে নিয়ে চলতে হবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে হাওড়া স্টেশনে গিয়ে কথা হচ্ছে এবার। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি শালিমার স্টেশনে। আমাদের যাওয়ার কথা ছিল হাওড়া স্টেশন, বাট আমরা শালিমারে কেন সেটা বলছি। হাওড়া স্টেশন থেকে আমাদের ফলকনামা ধরার কথা ছিল 8:35-এ, কিন্তু ফলকনামা দেখছি অনেক লেটে ছাড়বে, কেন জানি না, 10:35-এ ছাড়বে দেখাচ্ছে। তা আমরা সেই জন্য চলে এলাম শালিমার স্টেশন। এখান থেকে ধৌলি ধরবো। শালিমারে এসছে, এখন টিকিটও কাটা হয়ে গেছে। আমরা জেনারেলের টিকিট কাটলাম, 105 টাকা করে টিকিট জেনারেলে। তো এখন শালিমার স্টেশনে। আর এই ট্রিপটায়, অর্থাৎ দুবলাগাড়ি যে ট্রিপটা আমরা করতে চলেছি, এই ট্রিপটায় আমার সঙ্গে রয়েছে সুমন। সুমন আমার ভাইয়ের মতো। তো গোটা ব্লগটায় দেখা হবে, অনেক মজা করব আমি, সুমন, আরও দুজন আছে। তো চলুন দেখা যাক। ট্রেন আসছে কটায় এখন দেখি, কারণ ধৌলিও দেখলাম অনেকটা লেটে রয়েছে। কেন এতটা লেট বুঝতে পারছি না, হয়তো কুয়াশার কারণে হতে পারে। তো ট্রেন অনেকটাই লেটে চলছে। আমাদের তো ধৌলি এক্সপ্রেস ধরার কথা, সেটা 9:15 টাইম, কিন্তু আসবে দেখাচ্ছে 10:45-এ, 1.5 ঘন্টা লেট। তার মানে ওইদিকে পৌঁছাবো কত দেরিতে। তো দেখা যাক, 10:45 এই মুহূর্তে দেখাচ্ছে, কখন আসে। এখন সময় হচ্ছে 10টা, আর ধৌলি এক্সপ্রেস ঢুকে গেছে শালিমার স্টেশনে, 3 নম্বর প্ল্যাটফর্মে ধৌলি ঢুকে গেছে। তো আমাদের জেনারেলের টিকিট ছিল, কিন্তু জেনারেলে অসম্ভব ভিড়, অসম্ভব। তো আমরা আপাতত সেকেন্ড সিটিংয়ে উঠেছি। এবার দেখা যাক, টিটি আসুক, টিটির সাথে কথা বলে কিছু একটা ব্যবস্থা করা হবে, কারণ জেনারেলে যাওয়া অসম্ভব ব্যাপার, প্রচণ্ড ভিড়, বসা যাবে না। আর ট্রেনটা ছাড়বে হচ্ছে 10:45-এ, ছাড়ার কথা ছিল যেখানে 9:15, সেখানে 10:45, 1.5 ঘন্টা লেট। 10:45-টার মধ্যে ঢুকে গেছে, কিন্তু ছাড়বে দেখছি 11:15টায় টাইম দেখাচ্ছে। তো অসম্ভব লেট করছে। पानी होगा 2 लीटर 30 रुपया, पानी बोलिएगा भैया 2 लीटर पानी बोलिए भाई। আমাদের ধৌলিতে তো জেনারেলের টিকিট কাটা হয়েছিল, তারপরে এত ভিড় সেখানে বসতেই পারলাম না, সব দাঁড়িয়েছিলাম, এত লাগেজ নিয়ে দাঁড়ানো খুব মুশকিল। তারপরে সেকেন্ড সিটিংয়ে গেলাম, কিন্তু সেখানেও সব যাদের রিজার্ভেশন তারা উঠে গেল, যার জন্য বসতে পারলাম না। তারপরে আবার ওখান থেকে নেমে ইস্ট কোস্টের টিকিট কাটা হলো। ইস্ট কোস্টে স্লিপারের কিছু টিকিট ছিল তৎকালে, তো কেটে এখন ইস্ট কোস্টে উঠেছি। ইস্ট কোস্ট ছাড়বে 11:25-এ, আর ওখানে 3:25-এ পৌঁছাবে বালাসোরে। তো আমাদের অনেকটাই দেরি হয়ে যাবে পৌঁছাতে, মোটামুটি 4টের আগে তো পৌঁছাতেই পারবো না হোটেলে।
এই হলো আমাদের ট্রেন ইস্ট কোস্ট এক্সপ্রেস। ইস্ট কোস্ট এক্সপ্রেস নির্ধারিত সময় অর্থাৎ সকাল 11টা 25 মিনিটে শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ল। শালিমার থেকে 112 কিলোমিটার অতিক্রম করে এখন খড়গপুর চলে এসেছি, আর ট্রেন মাত্র 12 মিনিট লেট। তো 1:35-এ ঢোকার কথা খড়গপুরে, এখন 1:47, তো খুব একটা লেট নেই। আর 3:25-এ ঢোকার কথা বালাসোরে। শালিমারের পরে 3 জায়গায় দাঁড়িয়েছে, একটা হচ্ছে মেচেদা, পাঁশকুড়া আর সাঁতরাগাছি। শালিমারের পর সাঁতরাগাছি, তারপরে মেচেদা আর পাঁশকুড়ায় দাঁড়িয়েছে ট্রেনটা। তারপর আবার খড়গপুরে। এখন মানে মোটামুটি 12 মিনিট লেট আছে, সেটা আজকে লেট ধরা যায় না। অবশেষে আমরা বালাসোর এসে পৌঁছালাম, আর এখন সময় হচ্ছে 4:21, প্রায় 1 ঘন্টা লেট ট্রেন। এই বালাসোর স্টেশন। আর এবার এখান থেকে আমরা অটো ধরবো। আমরা বালাসোর স্টেশনের ওপারে যাব, গিয়ে এবার অটো ধরবো, ধরে আমরা ডুবলাগাড়ি বিচে যাব। সেখানে আমাদের হোটেল বুক করা আছে, মানে টেন্ট বুক করা আছে, টেন্টে উঠবো। এখন 4:21 অলরেডি হয়ে গেছে, কটায় লাঞ্চ করবো তাই জানি না। गाड़ी संख्या 2230 जैसी SMBT बेंगलुरु सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। फॉर द काइंड अटेंशन ऑफ पैसेंजर। বালাসোর স্টেশন থেকে একটা অটো ভাড়া করে নিলাম ডুবলাগাড়ি যাওয়ার জন্য, আর গিয়েই আমরা পকোড়া আর চা নিয়ে বসে গেলাম, কারণ অনেকটাই সন্ধে হয়ে গেছিল আমাদের যেতে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন আমি রয়েছি ডুবলাগাড়ির ওশিয়ান ব্রিজ রিট্রিটে। তো কালকে সন্ধেবেলা এসেছি, অনেকটাই সন্ধে হয়ে গেছে, তখন আমরা এসে লাঞ্চ করেছি, তখন আর মানে ধৈর্য ধরেনি ব্লগ করা, তাই আজকে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। কালকে কিছুই আর ব্লগ করতে পারিনি, এতটাই টায়ার্ড ছিলাম। তো এখন আমরা ব্রেকফাস্ট করে বেরোবো, বেরিয়ে আমরা এই ডুবলাগাড়ি বিচে যাব। তো চলুন আগে ব্রেকফাস্টটা করে নিই, করে আমরা ডুবলাগাড়ি বিচে একদম আপনাদের সাথে দেখা হচ্ছে। আর ওশিয়ান ব্রিজ রিট্রিট, এই যে রিসোর্টটা, আমরা টেন্টে ছিলাম, চলুন সেটাও দেখাচ্ছি। কিনে নিয়ে আসি, মাটনটা পাচ্ছেই না। আমার কথা জানানো শুনবে বলে কুকুর করতে চাচ্ছে। দিন মেরে তোমার জন্য খুব দরকার ছিল। বাবা এখানে পটি পটি করে রেখে দিয়ে দেখে কুকুর। हो दर्द मेरे वो भुला ही गया, कुछ ऐसा असर हुआ, जीना मुझे फिर से वो सिखाया। আমাদের ক্যাম্প ওশিয়ান বিচ রিট্রিট থেকে আমরা এই ঝাউবনের মধ্য দিয়ে আমরা ডুবলাগাড়ি বিচে গেলাম, আর এই ঝাউবনের রাস্তাটা ছিল অসাধারণ। আমরা ডুবলাগাড়ি বিচে যাচ্ছি, আর বিচে যাওয়ার যে রাস্তাটা ঝাউবনের পথ দেখছেনই তো, দারুণ অসাধারণ,
সাথে সুমনের অসাধারণ গান, আর এই সামনেই সমুদ্র, ঢেউয়ের আওয়াজও শুনতে পাচ্ছি। চলুন এবার সমুদ্রটা দেখা যাক। Far across the distance, the spaces between us, you have come to show you. Go on. Near, far, wherever you are, I believe in my heart, and my heart will go on and on. Love can touch us one time, the true time between us. You have come to show you. Go on. এখন আমরা চলে এসেছি ডুবলাগাড়ি বিচে, একদম বিচের সামনে। দেখতেই পাচ্ছেন সমুদ্রের ঢেউ, ঢেউ বেশি নেই। এই হচ্ছে আমাদের ডুবলাগাড়ি বিচ। উড়িষ্যার এখন এটা অনেকটাই জনপ্রিয় হচ্ছে আস্তে আস্তে, কিন্তু আগে খুব একটা নাম ছিল না। এখন মানে ইউটিউবের কল্যাণে যথেষ্ট নাম হয়েছে ডুবলাগাড়ি বিচের। তা আপনারাও আসুন, দুদিনের ছুটিতে ঘুরে যান। দুদিন কেন, একদিনেও আপনারা ঘুরতে পারেন। আর এখানের যে কোনো টেন্ট বুক করতে পারেন বা কটেজ, অনেকগুলো হোটেল রয়েছে। তাদের সাথে যোগাযোগ করে আমি ডেসক্রিপশান বক্সে সমস্ত ফোন নাম্বার দিয়ে দেবো তাদের, তো আপনারা যোগাযোগ করে আসতে পারেন এই ডুবলাগাড়ি বিচে। বলো। বাইকটা নিয়ে আসো না, কোথায় দিচ্ছে? বাইকটা জল থেকে চালাতে হবে আর ভিডিও করতে হবে। সন্দীপনের 28,000 টাকার জুতো। সুন্দর জুতো বানিয়ে কটা বাজে গো? এই যে ক্যাকড়ার গর্ত। আমি এখন রয়েছি ডুবলাগাড়ি বিচে, কিন্তু এখান থেকে বাগদা বিচ কাছে, মাত্র 1 কিলোমিটার একটু বেশি হবে। তা হেঁটে হেঁটে যাচ্ছি বাগদা বিচের দিকে। একদিকে সমুদ্র, আরেকদিকে ঝাউয়ের বন। তো
তো জায়গাটা অসাধারণ অসাধারণ। আপনারাও উইকেন্ড ট্রিপে চলে আসতেই পারেন এই বাগদা বিচ বা ডুবলাগাড়ি বিচে। তো এখানে কন্ট্যাক্ট নাম্বারগুলো তো আমি দিয়েই দেবো। আর যেটা আপনারা টেন্টে থাকতে পারেন বা কটেজে, সেটা আগে থেকেই বুক করতে হবে। আর যেটা বলার সেটা হচ্ছে বালাসোর নেমে আপনারা গাড়িতে করে আসতে হবে, প্রায় 1.5 ঘন্টার রাস্তায় ডুবলাগাড়ি বিচ। তো আপনারা গাড়ি আগে থেকেই ঠিক করে নেবেন। যে রিসোর্টে ধরুন থাকবেন, যে হোটেল বা রিসোর্টে থাকছেন, সেখানেই আগে থেকে বলে দেবেন গাড়ি করার, ওতে কমে হয়ে যাবে আপনাদের। মানে অটো নেয় 700 টাকা, আর যদি 4 হুইলার নেন তাহলে সেটা 1200 টাকা নেবে। কিন্তু সেটাই আপনি বারাসত স্টেশন থেকে যদি এসে বুক করেন তো অটো নেয় 1000 টাকা, আর গাড়ি 1500 টাকা, এরকম অনেকটাই রেটটা বেশি হয়ে যায়। তো আগে থেকেই আপনি যে হোটেল বুকিং করবেন সেখানে বলে রাখবেন গাড়ির কথা। আর তো এসে আমাদের মতো আপনারাও এনজয় করুন। দেখতে থাকুন ভিডিওটা। হাঁটতে হাঁটতে অবশেষে চলে এলাম বাগদা বিচে। কিছুই না, একই, তবে ডুবলাগাড়ি বিচের থেকে বাগদা বিচে একটু ভিড়টা বেশি। ডুবলাগাড়ি বিচে একদমই লোকজন নেই, আর বাগদা বিচে একটু লোকজনের আনাগোনাটা বেশি। আলাদা করে মানে সেরকমভাবে আলাদা কিছুই না, বিচ যেরকম হয় সেরকমই। আর এখানে তো খুব নির্জন, একটা দোকানপাটও নেই, কিছু নেই। তো এই হচ্ছে বাগদা বিচ। আচ্ছা, বারবারই আমি একটা ভুল কথা বলছি যে হোটেল বা রিসোর্ট এগুলোকে বলে না, এগুলো হচ্ছে ক্যাম্প। এটা থাকতো ওই ছেলেটা তো। এবার ব্যাক ক্যামেরায় করো। সাইডে দেখাও। এখানে সি বিচে একটা জিনিস দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে ঝিনুক, যেটা মানে এখন সি বিচে প্রায় দেখাই যায় না। আমি ছোটোবেলায় একবার পুরী গেছিলাম, সেই সময় দেখেছিলাম প্রচুর ঝিনুক, কিন্তু এখন সেভাবে দেখা যায় না। এই গতবারেও গেলাম, তখনও দেখিনি, কিন্তু এখানে প্রচুর ঝিনুক দেখতে পাচ্ছি, মানে ঝিনুকের খোলা। আচ্ছা, এটা আমাদের ক্যাম্প, ওশিয়ান ব্রিজ রিট্রিট। এইদিকে সব মাড হাউস, আর সিঁড়ি দিয়ে উঠে এই কটেজগুলো দেখা যাচ্ছে। আর এইদিকে হচ্ছে ডাইনিং, খাবার জায়গা। আর এইদিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে অফিস। এই যে কটেজ, এগুলো হচ্ছে 1800 টাকা করে।
পার ডে পার হেড 1800 টাকা। এর মধ্যে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ অ্যান্ড স্ন্যাক্স ইনক্লুডেড। আর এই যে টেন্টগুলো দেখতে পাচ্ছেন, এই টেন্টেই আমরা রয়েছি। এই যে টেন্টগুলো, এগুলো 4 জন থাকার। আর এই ছোট টেন্টগুলো, এগুলো 2 জন করে থাকার, এগুলোতেই আমরা রয়েছি। আর টেন্টে যারা থাকবে তাদের জন্য এই কমন বাথরুম, এখানে 5খানা বাথরুম আছে। এটা আমাদের টেন্ট। চলুন টেন্টের ভেতরটা একটু দেখানো যাক। এই যে টেন্টের ভেতর এখন ওলটপালট হয়ে গেছে। এখন আমরা লাঞ্চ করব, তো দেখে নেওয়া যাক লাঞ্চে কি কি আইটেম হচ্ছে। আলু ভাজা, ডাল, স্যালাড, পাঁপড় ভাজা, চাটনি আর একটা তরকারি। ভাত তো আছেই, আর আছে সঙ্গে হচ্ছে ভোলা মাছ। সন্ধেবেলায় আমরা চা পকোড়া খেয়ে তারপরেই বনফায়ারিং আর চিকেন বারবিকিউর মজায় মেতে উঠেছি। এই যে বনফায়ারিং হচ্ছে আর এই যে চিকেন বারবিকিউ তৈরি হচ্ছে। সমস্ত চিকেনগুলো মশলা মাখিয়ে আগুনে সেঁকা হচ্ছে। সন্ধ্যাবেলায় কি সুন্দর এই ওশিয়ান বিচ রিট্রিট সেজে উঠেছে, আলোর মালায় পুরো সজ্জিত হয়ে উঠেছে, অসাধারণ লাগছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, পার্কিং করেছে, অটো দাঁড়িয়ে আছে। এইগুলোই এখানে যারা মানে ঘুরতে আসে তাদের স্টেশনে ছেড়ে দেওয়া হয় বা স্টেশন থেকে পিক আপ করে এখানে আনা হয়। তো আপনারা আগে থেকেই এদের সাথে যোগাযোগ করে নেবেন গাড়ির জন্যে। আমাদের চিকেন বারবিকিউ রেডি, খাওয়ার জন্য একদম প্রিপেয়ার্ড হয়ে চলে এসেছে। এবার আমরা সস দিয়ে আর স্যালাড দিয়ে চিকেন বারবিকিউ খাবো। অসাধারণ।